তাদের দুইটা মেয়ে ছিল। একটা মেয়ের নাম ছিল শ্রী। নামের সাথে চেহারারও অনেক মিল ছিল। মেয়েটা দেখতে পরীর মতো সুন্দর। মেয়েটা একটা মুসলমান ছেলেকে ভালোবাসতো। ছেলেটার নাম ছিল আকাশ। শ্রী আকাশকে অনেক বেশি ভালোবাসতো। কথাগুলো বলতে বলতেই মাগরিবের আজান দিয়ে দিল। তিথির মা বলল, এই বিষয় নিয়ে কালকে কথা বলবো। এই বলেই তিনি নিচে চলে গেলেন। তিথি আর আমি ছাদে দাঁড়িয়ে আছি। আমি তিথিকে বললাম, আপনি আমার নাম্বার কোথায় পাইলেন? তিথি বলল, আপনার মায়ের ফোন থেকে নিছি। আমি বললাম, কেন নিছেন? তিথি বলল, রাতে কল দেব। তিথি বলল, ফোন রিসিভ করবেন, তা না হলে আমি রাতে আপনার রুমে চলে আসব। কথাটা বলেই আমার হাত ধরে আমাকে ছাদে থেকে নিচে নিয়ে আসলো। সত্যি কথা বলতে তিথিকে আমার অনেক ভালো লাগে, কিন্তু বলতে পারি না। আমার হাত ধরেই মায়ের সামনে চলে আসলো। মাকে কিছু বলবে, তখনই আমি হাত ছিটকে রুমে চলে আসলাম। রাত 9:08। বাবা কেবল বাসায় আসলো। আমাদের বাসার কাজ শেষ হতে এখনো নাকি অনেক সময় লাগবে। কথাটা শুনে আমার মন খুব খারাপ হয়ে গেল। আমি খাবারের জন্য গেলাম। মা আর বাবার সাথে অনেক গল্প করছি। হঠাৎ করে মা বাবাকে বলল, তিথিকে তোমার কেমন লাগে? বাবা বলল, ভালোই তো। আমি সেখান থেকে চলে আসতে লাগলাম, কিন্তু ঠিক তখনই দরজায় কে যেন নক করলো। আমি দরজা খুলে দিয়ে দেখলাম তিথি আমাদের জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে বলল, একটু পর কল দেব। কথাটা বলেই খাবার নিয়ে ঘরে ঢুকে পড়লো। মা বলল, কি নিয়ে এসেছো? তিথি বলল, খিচুড়ি, আমি নিজের হাতে রান্না করছি। মা বলল, তুমি রান্না করতে পারো? তিথি বলল, সবকিছু পারি। মা বলল, তাহলে তো তোমার বিয়ের জন্য ছেলে দেখতে হবে। কথাটা শুনেই তিথি লজ্জা পেয়ে চলে গেল। আমি খেতে বসছি। খিচুড়ি খেয়ে ভালোই লাগলো। অনেক দিন ধরে খিচুড়ি খাই না, তাই আজ অনেক খেলাম। রাত তখন 10:23। আমি বই পড়ছিলাম। এই সময় তিথি কল দিল, কিন্তু আমি রিসিভ করলাম না। একটার পর একটা কল দিতেই থাকলো। কিছুক্ষণ পর আমি নিজেই কল দিলাম। সাথে সাথেই কল রিসিভ করলো। আমি কিছু বলার আগেই আমাকে অনেক বকাবকি করলো, তাই আমি চুপ করে আছি। তিথি বলল, কথা বলেন না কেন? আমি বললাম, কি বলবো? তিথি বলল, আই লাভ ইউ। কথাটা বলার সাথে সাথে আমার রুমের জানালাগুলো অবিরত শব্দ শুরু হতে লাগলো। আমি তৎক্ষণাৎ ফোনটা কেটে দিলাম। আমার মনে হলো জানালার উপাস থেকে কেউ দাঁড়িয়ে জানালায় শব্দ করছে। আমি এতটাই ভয় পাচ্ছিলাম যে জানালার পর্দাটা সরানোর সাহস পাচ্ছিলাম না। ভয় কাটানোর জন্য তিথিকে কল দিলাম, কিন্তু তিথি তখন কল রিসিভ করলো না। আমার কেন জানি মনে হচ্ছে আমাকে কেউ দেখছে। আমি জানালার দিকে একটু তাকালাম, কিন্তু যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম জানালার ওপাশে তিথি দাঁড়িয়ে আছে। আমি নিজেকে শক্ত করলাম আর ভালোভাবে তাকিয়ে দেখলাম যে তিথি শূন্যের ওপর ভাসছে, আমাকে ছাদে যাওয়ার জন্য ইশারা করছে। আমি তিথিকে তখন আবার কল দিলাম, কিন্তু ও কল রিসিভ করছে না। কি করব কিছুই বুঝতে পারছি না। একা ছাদে যাওয়ার সাহস পাচ্ছি না। ঘড়িতে একটু তাকিয়ে দেখলাম 11:57 বাজে। আমার মাথায় একটাই চিন্তা হচ্ছে, তিথির যেন কিছু না হয়। আমি বাবা মায়ের রুমে গেলাম। মা ঘুমাচ্ছে আর বাবা জেগে আছে। আমি বাবাকে আমার রুমে নিয়ে গেলাম। বাবাকে সবকিছু খুলে বললাম। বাবা বলল, চল ছাদে যাই, যা হবার তাই হবে। আমি বললাম, কিভাবে যাব? ছাদের গেট লক করা থাকে। বাবা বলল, এটা তোকে এমনি বলা হয়েছে। বাবা আমাকে নিয়ে তাদের রুমে গেল। একটা বোতল থেকে কিছুটা পানি অন্য বোতলে নিয়ে আমাকে বলল, ছাদে যদি কোনো বিপদ হয় তাহলে এই পানিটা নিয়ে সামনের দিকে ছিটিয়ে দিবি। আমি বোতলটা হাতে নিলাম। আমি আর বাবা সিঁড়ি দিয়ে ছাদে যাচ্ছি। বাবা আমাকে বলল, তুই ভয় পাস না, আমি তোর সাথে আছি। ছাদে গিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি আর বাবা তার দিকে এগিয়ে গেলাম। আমাদের পায়ের আওয়াজ পেয়ে আমাদের দিকে ঘুরে তাকালো। আমি মেয়েটাকে দেখে চিনতে পারলাম। এই মেয়েটাকেই আমি ওয়াশরুমে দেখেছিলাম, কারণ এই মেয়েটারও মুখ পুরো পুড়ে গেছে। বাবা বলল, কে তুমি, আর এই বাসা থেকে চলে যাচ্ছ বা কেন? কথাটা বলার সাথে সাথেই মেয়েটা বাবাকে ধাক্কা দিল।
বাবা ছিটকে পড়ে গেল। আমি সাথে সাথেই পানিটা সামনে ছিটিয়ে দিলাম। মেয়েটা অনেক জোরে চিৎকার করে হাওয়ায় মিলিয়ে গেল। বাবা আমাকে ডাক দিল, বলল তিথি এখানে পড়ে আছে। আমি তাড়াতাড়ি করে সেখানে গেলাম। আমি আমার ফোনের ফ্ল্যাশ লাইট অন করলাম, যদিও রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে সবকিছু দেখা যাচ্ছে। তিথি তখন অজ্ঞান হয়েছিল। বাবা বলল তিথিকে নিয়ে ঘরে আসতে। এই প্রথম তিথিকে আমি স্পর্শ করলাম। আমি তিথিকে কোলে তুলে নিয়ে বাসায় আসলাম। তিথিকে আমার রুমে নিয়ে শুইয়ে দিলাম। ওর হাত কেটে গেছে। আমি যখন স্যাভলন দিয়ে ওর হাত পরিষ্কার করা শুরু করলাম, ও আস্তে করে চিৎকার করে উঠলো। আমি হাত দিয়ে ওর মুখটা চেপে ধরলাম। আমি ওর হাতটা ব্যান্ডেজ করে দিলাম। আমি একটা কথা ভেবে খুব অবাক হলাম, এত রাতে একটা মেয়ে ঘরে নেই। ওর বাবা মায়ের কি কোনো চিন্তা হচ্ছে না, নাকি তারা সবকিছুই জানেন? তিথি বলল আজ রাতে সে এখানেই ঘুমাবে। আমি পুরোই অবাক হয়ে গেলাম। এই মেয়েটা সত্যি পাগল নাকি, মনে মনে বললাম। আমি বাবাকে ডাক দিলাম। বাবা আসলো, বলল কি হয়েছে? আমি বললাম তিথির বাবাকে কল দাও, তিথিকে নিয়ে যেতে বলো। তিথি বলল বাসায় কেউ নেই, আমি একা। আমি বললাম মানে? বাবা বলল ওর বাবা মা গ্রামের বাড়িতে গেছে, কাল ফিরবে, আজও আমাদের বাসাতেই থাকবে। আমি বললাম তাহলে তোমাদের রুমে নিয়ে যাও। তিথি বলল আমি এই রুমেই থাকবো। বাবা বলল তিথি ওখানেই ঘুমাক, তুমি নিচে ঘুমাও। আমি বলার মতো কিছু পাচ্ছিলাম না। বাবা রুমে চলে গেল। আমি আর তিথি রুমে একা। মাথায় অনেক উল্টাপাল্টা চিন্তা ঘুরপাক খাচ্ছে, কিন্তু সবকিছু মাথা থেকে ফেলে দিলাম। আমি নিচেই ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর আগে আমি তিথিকে বললাম লাইট অফ না করতে। রাত তখন কয়টা বাজে খেয়াল নেই। হঠাৎ করে কারো গুনগানোর শব্দ পেয়ে ঘুম ভেঙে গেল। ভালো করে তাকিয়ে দেখি তিথি ঘুমের মধ্যেই কান্না করছে। আমি তিথিকে ডাক দিলাম, কিন্তু ওর কান্না থামছে না। আমি ওর পায়ে ধরে নাড়া দিলাম। এবার ওর কান্নাটা বন্ধ হয়েছে। আমি ওকে ডাক দিলাম। এবার তিথি আমার দিকে তাকালো। ওর চোখগুলো লাল হয়ে আছে। আমি বললাম কি হয়েছে? তিথি কিছু বলছে না। আমি অনেক ভয় পেয়ে গেলাম, তবুও সাহস নিয়ে বললাম কি হয়েছে? এবার তিথি কিছু বলতে চাইলো, কিন্তু বলতে পারছে না। আমি ভাবলাম তিথির পানি পিপাসা লাগছে, তাই পানির গ্লাসটা ওর দিকে এগিয়ে দিলাম। তিথি পানির গ্লাসটা ফেলে দিল। তারপর তিথি যেটা বলল সেটা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। ও বলল অনেক দিন ধরে মানুষের রক্ত খাই না, আমার রক্তের পিপাসা পেয়েছে। আমি তিথিকে অনেক জোরে একটা থাপ্পড় দিলাম। তিথি অজ্ঞান হয়ে গেল। ওর মুখে পানি ছিটা দিলাম। তিথি চোখ খুলে তাকালো। এবার ওর চোখগুলো স্বাভাবিক ছিল। তিথি আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমি তিথির মাথায় হাত বুলিয়ে দিলাম। আমি তিথিকে শান্ত করার চেষ্টা করলাম। তিথি আমাকে বলল আমাকে একটা নতুন জীবন দাও, আমি এভাবে আর বেঁচে থাকতে পারছি না। আমি তখন বলার মতো কিছুই পাচ্ছিলাম না। তিথিকে শান্ত করার জন্য ওকে জড়িয়ে ধরলাম। আমি ওকে বললাম আমি থাকতে তোমার কিছু হতে দেব না। তিথি বলল আমি পানি খাবো, আমাকে পানি দেন। আমি ওকে পানি দিলাম। পানিটা খেয়ে ও একটু শান্ত হলো। আমি বললাম কি হয়েছে বলো, এই বাড়িতে এমন কি আছে? তিথি বলল মা তোমাকে যা বলেছে তুমি তো তা বুঝতে পারছো। আমি বললাম কি হয়েছে তাদের সাথে? তিথি বলল আমিও কিছু জানি না, যতটুকু জানি বলছি। শোনো তাহলে, এই বাড়িতে তোমাদের যে রুমে যেতে নিষেধ করেছে সেই রুমে অনেক খারাপ কিছু হয়েছে। আমি বললাম কি হয়েছে? তিথি বলল শ্রী যে ছেলেটাকে ভালোবাসতো সেই ছেলেটা ভালো ছিল না। শ্রী আর আকাশ প্রতিদিনই এই রুমে দেখা করত। তারা সেখানে অনেক বাজে বাজে কাজ করত। কিন্তু একদিন শ্রী এর মা ওদের দুজনকে একসাথে দেখে ফেলে।
ছেলেটা সেদিন সেখান থেকে পালিয়ে যায়। শ্রী এর মা সেদিন ওকে অনেক মারে, কিন্তু শ্রী বলে সে আকাশকে ভুলতে পারবে না। এই পরিবারটা অনেক রক্ষণশীল পরিবার ছিল, তাই তারা এই বিষয়টা বাইরে যেন না ছড়ায় সেজন্য তারা শ্রীকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার চিন্তা করে। কিন্তু এই কথাটা শ্রী জেনে ফেলে। পরের দিন শ্রী আকাশকে ওই রুমে আসতে বলে। আকাশ সেদিন রাতে সেই রুমে আসে, কিন্তু শ্রী এর বাবা রুমে ঢুকতে দেখে ফেলে। শ্রী এর বাবা যখন ওই রুমে প্রবেশ করে তখন দেখে শ্রী আর আকাশ দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। শ্রী এর বাবা এটা দেখে সহ্য করতে না পেরে ওদের দুজনকে ওই রুমে আটকে রেখে চলে আসে। আমি বললাম তারপর কি হয়েছে, ওরা দুজন কি ওই রুমেই মারা যায়? তিথি বলল শ্রী আকাশকে অনেক ভালোবাসতো, তাই শ্রী আকাশকে পেছনের দরজা দিয়ে বের করে দেয়। আমি বললাম যেদিক দিয়ে আমি মই দেখেছিলাম সেদিক দিয়ে। তিথি বলল আমি বললাম শ্রী চাইলেও তো সেখান দিয়ে পালিয়ে যেতে পারতো। তিথি বলল আমি তো আগেই বলেছি তারা খুব রক্ষণশীল পরিবার ছিল। আমি বললাম তাহলে শ্রী এর কি হলো? তিথি বলল শ্রী সেখানেই আত্মহত্যা করে, কিন্তু ওর আত্মা সেই রুমেই থেকে যায়। গাইস, অভিশপ্ত কক্ষ গল্পের এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।